আজকের সমাবেশ থেকে দাবি জানাতে চাই, জুলাই ঘোষণাপত্রে ব্রাহ্মণবাড়িয়ার ২১-এর সেই ঘটনাও থাকতে হবে, ২০১৩-র ঘটনাও থাকতে হবে। ২০১৩-২০২১-এর গণহত্যার কথা যদি জুলাই ঘোষণাপত্রে না থাকে, আমরা সেই ঘোষণা মানি না, মানব না, মানি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অহংকার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় শাইখুল হাদিস, শাইখুল তাফসির হযরত মাওলানা শেখ সাজেদুর রহমান, আমার অত্যন্ত স্নেহভাজন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, আমার এই এলাকার কৃতি সন্তান মাওলানা বুরহানুদ্দিন সহ আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমার আগে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা সাজেদুর রহমান সাহেব, তিনি একজন লোকের নাম বলেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, তিনি কোথায়? জেলে। ওনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার লোক ব্রাহ্মণবাড়িয়া ছাড়া ভিন্ন কারাগারে থাকবে কেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, মুক্তাদির সাহেবকে ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে আনা হোক, আমরা তাকে দেখতে চাই। ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ থেকে বিরাসারের মোড় পর্যন্ত ১৬ জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে মুক্তাদিরের হুকুমে। আমরা তার ফাঁসির কাস্টে প্রকাশ্যে জ্বলতে দেখতে চাই। ২ নম্বর কথা বলতে চাই, পেশিস আমলে ৪টা হত্যাকাণ্ড ঘটেছে। একটা হলো পিলখানা, আরেকটা হলো ২০১৩, আরেকটা হলো ২০২১, আরেকটা ২০২৪। ২০১৩ এবং ২০২১ আমরা ২টা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুতরাং আগামীকাল জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। আমার সংগ্রামী মহাসচিবকে দাওয়াত করা হয়েছে, আমাকেও দাওয়াত করা হয়েছে। আজকের সমাবেশ থেকে দাবি জানাতে চাই, জুলাই ঘোষণাপত্রে ব্রাহ্মণবাড়িয়ার ২১-এর সেই ঘটনাও থাকতে হবে, ২০১৩-র ঘটনাও থাকতে হবে। মুক্তাদির ফাঁসি চাই, মুক্তাদিরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরিষ্কার ভাষায় বলতে চাই, ২০১৩-২০২১-এর গণহত্যার কথা যদি জুলাই ঘোষণাপত্রে না থাকে, আমরা সেই ঘোষণা মানি না, মানব না, মানি না। আপনারা কি একমত? একমত। শেষ কথা বলতে চাই, ৭ নং তালসর পূর্ব ইউনিয়ন, অষ্টগ্রাম, তিলেনগর, মোহনপুর সহ বুদল ইউনিয়ন, মজলিশপুর ইউনিয়ন, সহিলপুর ইউনিয়ন আজকে যারা ব্যবস্থাপনা করেছেন, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আসনেই থাকুক অথবা ব্রাহ্মণবাড়িয়া সদরে আসনেই থাকুক, আমি এলাকার সন্তান হিসাবে যদি সামনে সুযোগ পাই, উন্নয়ন কাকে বলে দেখা দেওয়া হবে, দেখা দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ। আমি আপনাদের সকলের দোয়া চাই, সকলের দোয়া চাই। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন নির্বাচন করেছিলেন, আমার মনে আছে প্রত্যেক দিন বাড়িউড়া দিয়ে ঢুকতাম, আর সেই জঙ্গলিসার হয়ে তিলেনগর দিয়ে বের হতাম রাতের গভীরে। আপনাদেরকে দেখেছি যেইভাবে জানমালের বাজি লাগে কাজ করেছেন। পেশিস বিদায় হয়েছে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে, জান দিতে হবে। কে কে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।